নমস্কার, আমি সুস্মিতা। ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সব্বাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আর এই রেসিপিটি এতটাই সহজ আর এতটাই মজার যে কেউ খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। চলুন দেখি এই রেসিপিটিতে কী আছে। আমি এখানে 3টে আলু নিয়েছি আর আলুগুলোকে আগের থেকেই আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা হাতেও ম্যাশ করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যাতে আলুর মধ্যে কোনো বাবলস না থাকে, তাহলে নাস্তাটি একটু খারাপ হয়ে যাবে। তো আমি আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এইবার আমি এর ভিতর দিয়ে দেব 5 চামচ আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা আটাটাই ব্যবহার করবেন। আর দেব 5 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব স্বাদ মতো লবণ। আপনারা পুরো রেসিপিটা আটা দিয়েও করতে পারেন। আর লবণ দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটা ড্রো বানিয়ে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। ভালো করে একটা ড্রো বানানো হয়ে গেলে, দেখুন আমার এখানে একটা ভালো মতো ড্রো বানানো হয়ে গেছে। এইবার আমি ডোটাকে 3টে ভাগে ভাগ করে নেব, ঠিক রুটির নাচি টাইপের। দেখুন আমি রুটির নাচির মতো 3টে করে নিয়েছি। এবার হালকা হাতে একটু আঠা দিয়ে, শুকনো আঠা দিয়ে আমি এগুলোকে নাচিগুলোকে গোল গোল করে নেব। আমার 3টে নাচি এখানে গোল গোল করা হয়ে গেছে। এইবার আমি এই নাচিগুলোকে রুটির মতো করে বেলে নেব। আমি এখানে একটা চাটু আর বেলেন নিয়েছি, তার উপর হালকা করে একটু আঠা দিয়ে নিয়েছি। এইবার একটা নাচি দেব আর সেটাকে আমি ভালো করে রুটির মতো করে বেলে নেব। খুব বেশি প্রেস করব না, হালকা হাতে আমি এটাকে বেলবো। আর খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও আমি করব না, মিডিয়াম রেখে এটাকে আমি বেলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা বড় হয়েছে আর কতটা কেমন আমি পাতলা বা মোটা করেছি। আমার রুটিটা এখানে পুরোপুরি বেলা হয়ে গেছে। এইবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এর উপরে হালকা হালকা ডিজাইন করে নেব। দেখুন আমি এখানে একটা হালকা ডিজাইন করে নিয়েছি। এরপর একটা স্পুনের সাহায্যে এগুলোকে আমি কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল। এগুলো খুব একটা যে দামি তাও না, যে কোনো একটা শপ থেকে পেয়ে যাবেন। আর অনলাইন বা অ্যামাজন যে কোনো জায়গার থেকে এগুলো পেয়ে যাবেন। একবার কিনে রাখলে অনেক কিছু বানাতে পারবেন। দেখুন এগুলো আমার সব একটা একটা করে আমি কেটে নেব। আর কত সুন্দর দেখতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। একইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি চলে যাব কড়াইতে। আমি গ্যাসের ওভেনে আগের থেকে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। আর জলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণে নাস্তাগুলো একটার সাথে আরেকটার গায়ে লেগে যাবে না। এটা আপনারা চাউমিন, পাস্তা যে কোনো কিছুর ক্ষেত্রেই করতে পারেন। জলটা আমার বেশ ফুটে এসছে। এইবার আমি এই স্ন্যাক্সগুলো দিয়ে দেবো এর ভিতর। দেখুন আমার সবগুলো জলের ভিতর দেওয়া হয়ে গেছে। আমি এখনই নাড়াচাড়া করব না, এগুলো যখন ভেসে উঠবে তখন আমি একটু নাড়াচাড়া করব। দেখুন আমার এখানে স্ন্যাক্সগুলো সব ভেসে উঠেছে। এইবার আমি একটু নাড়াচাড়া করে সবগুলোকে জল ঝরিয়ে তুলে নেবো একটি পাত্রে। আর পাত্রের ভিতরে আমি আগের থেকেই ঠান্ডা জল দিয়ে রেখেছি। ঠান্ডা জলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব, যাতে করে এগুলো খুব বেশি বয়েল না হয়ে যায়। আমি আবার ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন।
আর দিয়ে দেবো এখানে রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, কারণ আমি আগেই লবণটা দিয়ে নিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। দিয়ে আবারও সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ টমেটোর সস। টমেটোর সসটা একটু ভাজা হলে আমি এর ভিতর দিয়ে দেবো 2 চামচ সোয়া সস। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু তেল ছেড়ে দিলে এর ভিতর দিয়ে দেব সেই তৈরি করে রাখা আমার নাস্তাগুলো। দেখুন এখানে সিদ্ধ করেছি, সিদ্ধ করার পরেও কত সুন্দরভাবে এগুলো দেখতে লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। আর বাচ্চারা এগুলো যদি একবার খায় তাহলে আর পাস্তা নুডলসের কথা মনেই পড়বে না, ভুলে যাবে সেগুলোর খাওয়ার কথা। এতটাই টেস্টি এটা। বাড়িতে বানিয়ে একবার হলেও দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখুন আমার নাস্তাটি বেশ রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন প্রিয় মানুষকে তো এই নাস্তাটা বানিয়ে খাওয়ানোই যায়, তাই না? তাহলে চলুন একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানান। আমি এবার একটি পাত্রে এগুলো সব তুলে নেব।